আমরা পাব। দ্বিতীয় নম্বর জবাব হতে পারে এরকম যে কোনো ব্যক্তি আপনার কাছে যদি স্বার্থ হাসিল করতে চায়, তো স্বার্থের জন্য সে আপনার মুখাপেক্ষী হবে। সে স্বার্থ হাসিলের জন্য আপনার কাছে যে কোনো পর্যায়ে যে কোনো সিস্টেমে আপনার মুখাপেক্ষী হবে। কিন্তু আল্লাহ জালালহু তার শান হলো সে কারো প্রতি মুখাপেক্ষী নেই। এটা আমরা মুমিন হিসাবে বিশ্বাস করি। আমরা মুমিন হিসাবে বিশ্বাস করি আল্লাহ পাক কারো প্রতি মুখাপেক্ষী নেই। আমরা সবাই কি আল্লাহর প্রতি মুখাপেক্ষী। তাহলে আমাদের যে সন্দেহটা ছিল যে আল্লাহ কি স্বার্থের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করার জন্য, যে স্বার্থ হাসিল, এই স্বার্থর জন্য যে আল্লাহ নিজের স্বার্থের জন্য যে আমাদেরকে বানান নাই, তার উত্তরটা আমরা পেয়ে গেছি। এখন আসুন লিয়াবুদুন, ইবাদত করার জন্য। মুফাসসিরিনে